এত কষ্ট সহ্য করতে পারি না আল্লাহ, কারণ এরকম রোগ আর দিয়ে না আল্লাহ। আমার এই মেয়ের মুখের দিকে তাকাইয়া সবাই একটু সহযোগিতা করবে। একদিকে মায়ের আকুতি, আমার ছেলেকে বাঁচান, অন্যদিকে স্ত্রীর কান্না, আমার স্বামীকে বাঁচান। আর কিছুই না বুঝে 2.5 বছরের ফুটফুটে মেয়েটিও যেন তার বাবাকে ফিরে পেতে অপেক্ষা করছে। আজ একটি পুরো পরিবারের শেষ ভরসার নাম রাসেল আকন। কিন্তু নির্মম বাস্তবতা হল, কয়েক মাস আগে তার শরীরে ধরা পড়েছে ব্লাড ক্যান্সার। প্রতিদিনই তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সুস্থ হওয়ার জন্য প্রায় 20 থেকে 25 লাখ টাকা প্রয়োজন। প্রথম ধাপে ভারতে চিকিৎসা শুরু করতেই দরকার প্রায় 10 লাখ টাকা। পরিবারের সর্বোচ্চ চেষ্টা আর কিছু মানবিক মানুষের সহযোগিতায় এখন পর্যন্ত মাত্র 3 লাখ টাকা জোগাড় হয়েছে। বাকি অর্থের অভাবে থমকে আছে তার চিকিৎসা। রাসেল আকনের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নে। তার বাবা মাছ বিক্রি করে কোনোমতে সংসার চালান। লেখাপড়া শেষ করে রাসেল একটি চাকরি পেলেও মরণব্যাধি ক্যান্সারের কারণে সেটিও হারাতে হয়েছে। চিকিৎসার খরচ চালানোর মতো তাদের কোনো সম্পদ নেই। সংসারের শেষ সম্বল কয়েকটি গরুও বিক্রি করে দেওয়া হয়েছে। আজ তার 2.5 বছরের ছোট্ট মেয়েটি হয়তো জানেই না তার বাবাকে বাঁচিয়ে রাখতে কত বড় লড়াই চলছে। আপনার সামান্য সহযোগিতা একটি পরিবারের হাসি ফিরিয়ে দিতে পারে। আর যদি আর্থিকভাবে সাহায্য করা সম্ভব না হয়, তাহলে অন্তত এই ভিডিওটি শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো এমন একজন মানবিক মানুষের কাছে পৌঁছে যাবে যার সহযোগিতায় রাসেল আকনের নতুন করে বেঁচে থাকার আশা জাগতে পারে। ভারতে যাইবে, তার টাকা পয়সা কিছু আমাদের নাই। এটা বিটা যে বেঁচে দেবে হাওলাই যে আল্লাহ সমস্ত সব গেছে, বলার পিছনে। এখন আপনারা যদি সাহায্য করেন তাহলে আমার বলা একটু দূরে নিয়ে আমি দেখাইতে পারি। তাছাড়া আমার কোনো উপায় নাই। আর আপনারা আমার পোলার জন্য সাহায্য করবেন, একটু দোয়া করবেন। আমার ছেলের সাথে আমার 2 ছেলে, স্যার আমার দুটাইতে কিছু লাগালাগি আর নাই। এখন আপনারাই সবকিছুর মালিক, আর কিছু না। আমাদের সংসারে আসলে হালদারের মতো কেউই নাই। আমি আমার হাজবেন্ডের জন্য সবার কিছু দোয়া চাই। আমার হাজবেন্ড যেন দ্রুত সুস্থ হয়, ইন্ডিয়া যেন দ্রুত সুস্থ হয়ে আসতে পারে। আমার এই মেয়ের মুখের দিকে তাকাইয়া সবাই একটু সহযোগিতা করবেন, সাহায্য করবেন, যাতে আমার মেয়ের বাবা বলে ডাকতে পারে। প্রবাসী বাইরে যারা আছেন সবাই একটু সাহায্য সহযোগিতা করবেন, যাতে সে উন্নত চিকিৎসা করে ভালো জীবনযাপন করতে পারে। আমার প্লাটিনাম কমে গেছে, আমার ব্লাডও কমে গেছে। আমি টেস্ট করাইছি, এখন ডাক্তার আমার এমার্জেন্সি ভাবে ঢাকায় যেতে বলছে। এখন আমি যে ট্রিটমেন্ট করাবো, মাত্র 3 লক্ষ টাকা মানুষের কাছ থেকে ধার কর্জ করে আমাদের গরু ছিল 2টা, গুলো বিক্রি করে সবার কাছ থেকে নিয়ে 3 লক্ষ টাকা রেডি করছি। কিন্তু আমার এখন জরুরিভাবে ইন্ডিয়া যেতে আরো 10 লক্ষ টাকা দরকার। কিন্তু আমি কোনোভাবে টাকা ম্যানেজ করতে পারতেছি না। শরীর আস্তে আস্তে আমার দুর্বল হয়ে যাইতেছে। আমার হাড্ডির ভিতরে পুরো চাপ হয় শুধু, কারণ আমার হাড্ডিও ধরে ফেলছে। আমার কাছে সহযোগিতা চাই দেশে এবং প্রবাসে যারা ধনাঢ্য ব্যক্তি আছেন, তারা দয়া করে একটা সময় আমার সাহায্য করবেন। আমার দিন দিন শরীরটা অনেক শুকিয়ে ক্লান্ত হয়ে গেছে। আমি দিন দিন শরীর অবনতি হচ্ছে। আমি যে ট্রিটমেন্ট করতেছি আমার প্রপার হয়তো আমি সুস্থ হতে পারতেছি না। প্রতিদিন আমি শরীর আগে যা ছিল তার চেয়ে এখন অনেক খারাপ হয়ে গেছে। আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি এরকম কোনো মানুষকে আর দিও না। এত কষ্ট সহ্য করতে পারি না আল্লাহ, কারণ এরকম রোগ আর দিয়ে না আল্লাহ। আমি আল্লাহর কাছে এটাই পারি, আল্লাহ তুমি এই রোগ থেকে আমাকে মুক্ত করো আল্লাহ। আল্লাহ তুমি এই রোগ যাতে কোনো মানুষের আর না হয়, কোনো মা বাবার সন্তানের যাতে এই কষ্ট করতে না হয় আল্লাহ।